নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে পনিরের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা বানানোর জন্য প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব, নিয়ে ওই তেলেই গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিয়ে এবার এর মধ্যে একে একে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো, কয়েকটা পাকা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ আর হলুদ। লবণ হলুদ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 8-10টা মতো কাজু বাদাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। নিয়ে এখানে অল্প জল দিয়ে দেব যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে ঢাকনা দিয়ে 3 মিনিট মতো সেদ্ধ করে নেব। ঢাকনা তুলে দেখে নেব টমেটোটা সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়ে গেলে এটা তুলে নেব, নিয়ে একটা পেস্ট করে নেব। এবার কড়াইতে আর অল্প তেল দিয়ে একটা তেজপাতা ফোড়ন দিয়ে নেব। এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প জল। এখানে গ্রেভির জন্য যতটা জল প্রয়োজন ততটা জলই অ্যাড করতে হবে। পরিমাণ মতো জল অ্যাড করার পর এটাকে ফুটতে দেব। ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরো দিয়ে মিনিট 2 মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে এই পনিরের রেসিপিটা। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।